রমজান মাস যখন আসছে তুমি রোজা রাখো না, তোমার বন্ধু রোজা রাখছে, এই জন্য আমি আল্লাহ আজকে তোমারে দিলাম জাহান্নামের গরম পুইজের পানি, আর আমার নেককার বান্দারে দিলাম হাউজে কাউসারের পানি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। এই রমজান মাস, গত যে রমজান মাসটা গেছে রে বাবা, এখানে এমন যুবক আছে যার মা ডাক দিয়া সিহরি খাওয়াইতো, আছে নাকি নাই? কিন্তু বাবা রে, আজকের এই রমজান মাসে ওই মা দুঃখিনী দুনিয়ার জমিনে নাই। কথা ঠিক না বেটি? যুবক বলতে পারো হুজুর আমার মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো হুজুর, মার জন্য কি করব, এখন তো আর খেদমত করার কোনো উপায় নাই। আমার নবী বলেন, আরে উম্মত, মা যখন মারা যায়, বাবা যখন মারা যায়, এই রমজান মাসে আল্লাহর কোরআনটা খুইলা খুইলা তেলাওয়াত করবা, খতম দিবা, আব্বা আম্মার জন্য দোয়া করবা। এই খতমের কারণে, কোরআন তেলাওয়াতের কারণে তোমার আব্বা আম্মার কবরটা নাজাতের ব্যবস্থা হয়ে যাইব। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, বাইরে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া, আল্লাহ কারে ডাকিব, আর কারে ডাকিব কন্যা কন্যা মাগো মা বলি, আমায় যে আমার জনমের লাগিয়া আল্লাহ কারে ডাকিব। হে জগতের মানুষ শোনা, মা দুনিয়াতে নাই, ওই মার জন্য দোয়া করবা, মার জন্য কোরআন তেলাওয়াত করবা। বন্ধু, মা যদি দুনিয়াতে বেঁচে থাকে ওই মায়ের খেদমত করবা। মায়ের খেদমত করা দরকার বাবা, আছে নাকি নাই? আমার রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই জগতের মানুষ, তোমার আব্বা আম্মা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, আমি আল্লাহর ইবাদত করার পরে রে ওই আব্বা আম্মার খেদমত করবা ঘোষণাকার। আমার আল্লাহ কই আনিস করলি, আমি আল্লাহর শুকরিয়া নিয়ামত আদায় করো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। আল্লাহু আকবার। পিতা মাতার খেদমতের দরকার আছে নাকি নাই? পিতা মাতার খেদমত করলে বাবা জান্নাত পাওয়া যায়, বিশ্বাস করেননি? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ওইদিকে যাব না, লম্বা ঘটনা। মায়ের খেদমত করলে আল্লাহর অলিও হওয়া যায়, আমরা সকলেই জানি। আল্লাহর একজন অলি আমার নবীজির যুগে, নাম হলো ওয়াইস আল কারনি। নাম শুনছি কি শুনছি? হ্যাঁ, ওয়াইস আল কারনি ইয়েমেনের করন এলাকার মধ্যে, জঙ্গলার মধ্যে বসবাস করে। হঠাৎ করে মা দুঃখিনীর ডাক দিয়ে কই, মা আমি ওয়াইস আল কারনি, এই করন এলাকায় আমি আছি গো, কিন্তু আমার মন, আমার দিল পড়িয়েছে নবীজির মদিনায়, নূর নবীর কদমে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আশেকটা ছোট না বড়, বড় একজন আশিক। মা, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি ওয়াইস আল কারনি আমার নবীর দিদারের মধ্যে যেতে চাই। ওয়াইজের মা দুইটা চোখের পানি ছেইরা দিয়া কান্না করে আর বলে, ওয়াইজ রে,
তুমি হইলাই আমার একমাত্র সন্তান। হে ওই তুমি যদি নবীর দিদারে চলে যাও, আমি অসুস্থ মা জঙ্গলার মধ্যে বসবাস করি রে ওয়াইস, কে আমার গোসল করাইব, কে আমার মুখের মধ্যে খাবারের লুকমা তুইলা দিব, কে আমি মায়ের খেদমত করব, কে আমি মার সেবা করব রে ওই তুমি যদি চলে যাও আমি মার বড় সমস্যা হয়ে যাবে। ওই ওয়াইস ডাক দিয়ে কই আম্মা জান, আপনার যদি সমস্যা হয় তাহলে আমি মদিনার মধ্যে যাব না। মা খুশি হইয়া দুইটা চোখের পানি সেইরা আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াই দিছে, ডাক দিয়া কই আল্লাহ ও আমার আল্লাহ গো, আল্লাহু আকবার। মারা দিয়ে কই মাবুদ ও দয়ার মালিক, আমি ওয়াইজের মা, ওয়াইজের জন্য দুনিয়াতে কোনো সম্পদ রাইখা যাইতে পারি না। মাবুদ আমি দুইটা হাত বাড়াই দিলাম, আমার ওয়াইজরে শুধু ওলি বানাইলে আমি মা খুশি না, আমি আমার ওয়াইজরে তুমি ওলিদের সরদার বানাই দিবা। মা দোয়া করতে দিলি আল্লাহ কবুল করতে। তিন শ্রেণীর লোকের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেই। এক নাম্বার হলো পিতামাতা, দুই নাম্বার হলো মুসাফির, তিন নাম্বার হলো মাজলুম ব্যক্তি। এই জন্য পিতামাতার দোয়া নেওয়ার দরকার আছে নাকি নাই? আমার রব্বুল আলামিন মার দোয়া কবুল করে নিয়েছেন। নবীরে জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইছে, হাবিব ও আমার বন্ধু, আপনার একজন এমন আসে কাছে গো, যে মায়ের খেদমত করার জন্য আপনার দিদারে আসতে পারে না, কিন্তু সে আপনার বড় একজন আসে। আমার নবী কাছে আল্লাহ ওহী পাঠাইছে। আমার নবীজি কিছুদিন পর অসুস্থ অনুভব করতেছে। দুইজন সাহাবীরে ডাক দিছেন, একজন হলো উমর আর একজন হলো আলী। ডাক দিয়া কয় আলী, আমি নবী যেদিন দুনিয়ার জমিনে থাকবো না রে, এই নাও আমার জুব্বা মুবারক, আমার পরনের জুব্বা মুবারকটা আমার পাগল আশেক ওই ইয়েমেনের কোনে এলাকার মধ্যে বসবাস করো রে, আমার পাগল রে তোমরা এই জুব্বাটা হাদিয়া দিয়া দিবা আর বলবা তারা যেন আমি নবীর উম্মতের জন্য দোয়া করে।